আখির পয়গম্বর আসবে বা এসেছে। নাউযুবিল্লাহ বলেন। আনা খাতামুন নবীন, আমার রাসূল বলছেন আমার পরে কোনো নবী নাই। আর কাফির মুশরিকরা তারা আমার রাসূলকে অবমাননা করিয়া তারা আরেকজন নবী বানায়া জমিনের ভিতরে প্রতিষ্ঠা করতে চায়। আর তারা বলে আমাদের পরে শেষ নবী হচ্ছে বিলাল আল-মাক্কানী। এটা এমন একজন জঘন্যতম অপরাধ যারা আমার রাসূলকে অস্বীকার করে। আল্লাহকে গালি দিয়েও জান্নাতে যেতে পারবেন, কিন্তু রাসূলের কোন সুন্নতকে অবজ্ঞা করিয়া, রাসূলের কোন সুন্নতকে অবমাননা করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া আপনার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে কি করতে হবে? রাসূলকে আগে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসা আপনার কলিজায় নিতে হবে। এমন সময় যখন কাফির মুশরিকরা রাসূলকে অস্বীকার করে অবমাননা করে চলে, ওই কাফিরদেরকে লাড়া দেওয়ার জন্য জমিনে এখন পর্যন্ত আমার সমাজের ভিতরে, মুসলমান সমাজের মধ্যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা এখনো রাস্তার মধ্যে রক্ত দিতে কোনো পিছপা হয় না। এখন এই জমিনের মধ্যে জীবন কোরবান করতে পিছপা হয় না, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি মুসলমানের মধ্যে একটা ঈমানী চেতনা জাগ্রত হয়ে যায়। রাজপথে গিয়ে তাদের তাজা গরম রক্তটাকে ঢেলে দিয়ে বলে, হে নবী, আপনাকে ভালোবাসতে আসতে গিয়ে এই জীবনটা আপনার জন্য কুরবানি করলাম, আপনার জন্য হাদিয়া দিলাম। আর এই দুনিয়ার জমিনে জীবনের কোনো বিনিময় চাই না, এই জমিনের মধ্যে জীবনের কোনো বিনিময় চাই না, এই জমিনের মধ্যে একমাত্র রক্ষা করার জন্য কুরবান হয়ে গেলাম। আমি কিয়ামতকে ভয় করি, হাসরকে ভয় করি। আমি সেই কঠিন হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য আমি যেন একটা জিম্মাদারিত্ব সাহায্যকারী হয়ে যাই, আমাকে আপনার দলে কবুল করে নেন। আর যখন এই কথা বলতে থাকেন, তখন এক শ্রেণী মানুষ পিছন থেকে টেনে ধরে, এ কি হলো তোমার? তুমি কেন ইসলামী আন্দোলন করতে চাও? তুমি কেন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? তুমি কেন কোরআনকে প্রতিষ্ঠা করতে চাও? তোমার কি হয়ে গেল? দুনিয়ার কারোর প্রয়োজন হয় না, তোমার কেন প্রয়োজন? বলে কি বলে না? আমি বলি, একটা উদ্ধৃতি দিয়ে আমি বলি, একটা মেয়ের গর্ভে সন্তান, এই সন্তানটা যখন 8-10 মাস হয়ে যায় তখন লড়াচড়া করে, কথা বলেন ঠিক কিনা? লড়ে না? এখন সে লড়ে বিদায় কি তাকে বলবেন সে সন্ত্রাসী হবে? কথা কন না। মায়ের গর্ভে যে সন্তানটা লড়াচড়া করে সেটা কি সন্ত্রাসী? একই সাথে আরেকটা বোনের গর্ভে সন্তান আছে, তার 9 মাস হয়ে গেছে, সে লড়াচড়া করে না, মনে করছেন সে আল্লাহর ওলি। কি বলেন? সে লড়াচড়া করে না, আল্লাহর ওলি। বুঝতে হবে, আমি এর অর্থ বুঝি, যে সন্তানটা মাতৃগর্ভের ভিতরে লড়াচড়া করে সে জীবিত, কথা বলেন ঠিক কিনা? আর যে না লড়ে সেটা মৃত। আপনারা কি বুঝেন এর অর্থ? তাই তো বুঝেন। এটাই বোঝাইতে চাই, জমিনের মধ্যে কিছু যুবক আছেন যারা রাসূলের অবমাননার কথা শুনলে শিহরে ওঠেন, রক্ত গরম হয়ে যায়, নামাজ পড়ি না তাতে কোনো আপত্তি নাই, জমিনের ভিতরে ইসলাম কায়েমের জন্য যখন রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমি আর বসে থাকতে পারি না। তাই বলে এই সন্তানটা কিন্তু সন্ত্রাস নয়, এই সন্তানটা হচ্ছে রাসূল প্রেমিক, এই সন্তানটা হচ্ছে আল্লাহ রাসূলের একমাত্র আদর্শ ধারণ করে, এটা হলো একমাত্র ভালো সন্তান। এই সন্তান জমিনে যতদিন আছে, এই জমিনের ভিতরে কোনো কাফের মুশরিকদের মাথা লাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠার জন্য এই সন্তানগুলি চিরন্তন থাকবে। তারা যতদিন এই দুনিয়া থাকবে ততদিন নিজের জীবনকে আল্লাহর জমিনে কুরবানি করে দিয়ে চলে যাবেন। আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতের ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা।